দেহ এখানে পড়ে থাকে, ওই কবর আযাব ফবরাদ এগুলো সব গল্প, এগুলো সব মিথ্যা কথা সব। আভাস, ওখানে আভাস পাবে। হ্যাঁ, আভাস পাবে। হ্যাঁ, মানে বুঝনে একটা অন্তরীণ সময়, যেখানে সময় নেই, কোনো অন্তরীণ একটা অবস্থান যেখানে কোনো টাইম নাই। আগে ভাবো, যাচ্ছে কে? যাচ্ছ তুমি, তোমার দেহ কিন্তু যাচ্ছে না। যাচ্ছে, দেহ থেকে যাচ্ছে, তো যাচ্ছ তুমি। এখন তুমি সেটাকে অণু মনে করো, পরমাণু মনে করো, তার চাইতেও ক্ষুদ্রতর মনে করো, যাই তুমি মনে করো, এই তোমার তুমির কোনো আকার আকৃতি তো নাই। তো তোমার তুমি, আমার আমি, এরকম ভাবে আমরা আমাদের যারা যারাই মরে যাচ্ছি, তারা আসলে কি হয়ে যাচ্ছি? নাই হয়ে যাচ্ছি। তো ওয়েটিং রুম, মানে যেখানে কোনো টাইম এলিমেন্ট নাই। কিন্তু দুইজনে ওয়েট করছে, একজন হচ্ছে তার সাথে দেখা করার জন্য, আর একজন হচ্ছে ফাঁসির আসামি। দুজনের জন্য পুলিশ প্রটোকল আছে। একজন ফাঁসির জন্য নিয়ে যাবে, সেও বুঝতে পারছে, আর একজন হচ্ছে তার সাথে দেখা করতে নিয়ে যাবে। এটা তো আলাদা আলাদা হবে, যারা জান্নাত ইল্লিন আর সিজ্জিন। টাইম জিরো যেহেতু, হ্যাঁ, টাইম জিরো, কষ্টটা আসলে ওভাবে মিন করে না, আভাসটা। আচ্ছা, খুব স্বল্প বা সংক্ষিপ্ত। এখন যদি আমি জানি যাওয়ার ফাঁসি হবে, তখন আযাব তো তখনই শুরু হয়ে গেল। মানে ব্যাপারটা কি, ওইখানে সময়ের কোনো লংজিভিটির অনুমান আসবে না। আমার চিন্তাও করছে না, হ্যাঁ, মানে বিষয়টা হলো, এখান থেকেই তুমি যখন যাচ্ছ, তখনই তুমি বুঝে যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ। ওটা ডিটেল কিন্তু কোরআনে আছে। একই পুলিশ, ওই যেটা বলেছে সামিউল্লাহ, যেটা বলেছে খেয়াল করো, ফাঁসির আমার কি, এবং সেটা সিনারিওটা মৃত্যুর মুহূর্তেই দেখা যাচ্ছে। এটাই আর যখন আমি তার দেশে দেখা করতে যাবো, আমি তো উৎফুল্ল। ওই পর্যন্ত যাওয়ার আগে, হ্যাঁ, এখানে যখন পাশার মধ্যে বাড়ি শুরু হবে না, বাড়ি শুরু হবে না, নো বাড়ি, নো। আপনি তাহলে আয়াত দেন, বলো মুখে এবং পাশায় বাইরে হবে না, সেটা নেওয়ার সময়, দেহ থেকে আলাদা করার সময়। হ্যাঁ, তো এটা কি দেহ থেকে আলাদা করবো কি মাটির নিচে যাইয়া? না, উপরেই। হ্যাঁ, তাহলে সেটাই তো বলছি। তাহলে আপনি জীবিত অবস্থায় 16 নম্বর সূরা 28 নম্বর আয়াতে বলা আছে মৃত্যুর সময় সংবাদ সে দিয়ে দেবে সে কোন জায়গায়। বুঝলাম তো, সেটাই তো বলা হচ্ছে। আমি আর কি বলছি, যে কবর আযাব টাযাব এগুলো মিথ্যা কথা। কবর আযাব তো না, এগুলো প্রশ্ন থেকে যখন তোমাকে যখন নিচ্ছে, কথা বলছে, যেমন এখান থেকে এই কোণা থেকে এক বাসা থেকে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, তো পুলিশ কলার ধরে পাশায় লেথেতে এই মোড়ে নিয়ে গাড়িতে উঠাইছে, ওঠাবার সময় রাইফেলের বাড়ি দিয়ে 2টা বাড়ি দিছে। এটাই স্বাভাবিক। এটাই যে আমরা বলছি না, সাব্বাহা ডুব দিয়ে টেনে বাইক করে। হ্যাঁ, ডুব দিয়ে টেনে বাইক করে কখন আমি তখন জীবিত, জীবিত। হ্যাঁ, তাহলে তখনই তো ডুব দিয়ে টেনে যখন বাইক করে, তখন তো আযাব শুরু হয়ে যায়। আপনার বডি থেকে নামটা আলাদা করে। না, এখানে কোশ্চেনটা হলো কি, ওর কোশ্চেনটা ছিল যে আমরা যখন চলে যাচ্ছি, তারপর কোথায় থাকছি। চলে যাওয়ার সময় তো ভাগই হয়ে যাচ্ছে। সেটা তো হয়েছে, কিন্তু যখন জিজ্ঞেস করছে যে এটা কি মানে কিভাবে টের পাবে যে কোথায় যাচ্ছে, না আবার आंसर পেয়েছে, যাওয়ার সময় তো টের পাচ্ছে। পৃথিবী থেকে টের পেয়ে যাবে। না, আমার কোশ্চেন ছিল মানে যাওয়ার পর কোথায় থাকবে, ওইটা বুঝছো জিনিসটা, ওইটা যাওয়ার পরে তুমি 0 পয়েন্টে চলে যাচ্ছ, যেখানে কোনো টাইম নাই। যা কিছু শাস্তি টাস্তি সব যাওয়ার আগেই। এই যে 6-60 থেকে এই জায়গাটা একটু করে বলো, এই সম্পর্কে 6-60 থেকে
এখানে কি বলবা বলো, এখানে কি মানে এখানে 60-এ প্রবেশ করার আগে যদি 59-এ দেখো, 59-এ না 59-এ যদি দেখো, সেটা তুমি দেখো যে ওয়াইন্দাহু মাফাতিহাল গায়ব, সব রহস্যের চাবিকাঠি তার কাছে। এখন রহস্যটা কি? লা ইয়ালামুহা ইল্লা হুয়া, না জানে সেটা ছাড়া তিনি, মানে আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এবং তিনি জানেন যা আছে কুলে এবং জলে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, এবং না বিচ্ছিন্ন হয় কোনো পাতা বৃন্ত থেকে, ইল্লা বরং ইয়ালামুহা, সেটাও জানেন তিনি। হ্যাঁ, ওয়ালা আহাব্বাতিন ওয়ালা 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 হাব্বাতিন ফি জুলুমাতিল আরদ, আর না কোনো দানা বীজ গভীরে মাটির অন্ধকারে, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, আর না কোনো ভেজা আর না কোনো শুকনো, ইল্লা ফি কিতাবিন মুবিন, আছে একটা সুস্পষ্ট খাতায় লিখিত। ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, এটা হলো আমাদের যে প্রতিদিনের ঘুমের কাহিনী, এবং সেই তিনিই ফিরিয়ে নেন তোমাদেরকে রাতের বেলা। ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন্নাহার, এবং তিনি জানেন যে সারা দিনমান কি করেছো তোমরা। মানে জীবন মৃত্যুর যে প্রতিদিনকার কাহিনী, এই অনুশীলনটা থাকলে তাইলে আর ওই যে প্রধান মৃত্যুর ব্যাপারে কোনো আশঙ্কা থাকে না। মানে প্রতি রাতেই যখন ঘুমোতে যাচ্ছ, তখন তোমার যদি প্রিপারেশনটা এই থাকে যে আমি আল্লাহর কাছে যাচ্ছি, এই প্রতিদিনের ঘুম, প্রতিদিনের রাত দিন, কথাটা বুঝছো? এইটাকে আবার তোমার মেরামত করতে হবে তোমার ইয়া দিয়া, ফোরকান দিয়ে, এটাকে বুক করতে হবে। ফোরকান দিয়ে দেখলে তখন দেখা যাবে আরও যে পরিষ্কার যেটা। হ্যাঁ, ফোরকানে দেখো যে কার জন্য এই দিন রাত। আমি ভাবলাম পরবাসীরা, দূরবাসীরা না হয় আসবে না। হ্যাঁ, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আমরা এখানে কি দেখেছি? রাতের বেলা তিনি তোমাদেরকে নিয়ে যান, ফিরিয়ে নেন। এখানে আমরা ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, এবং সেই তিনি করেছেন রাত এবং দিনকে আসা যাওয়ার। এখন এই জায়গাটা খুবই মানে হাইলাইটেড ফর এনি বিলিভার, প্রতিটি বিশ্বাসীর জন্য এই জায়গাটা খুবই চমকপ্রদ। যদি বিশ্বাস থাকে তোমার, তাহলে তুমি এটা দেখতে পাবা। 25-62 মানে এইটা যে কতটা স্পেসিফিক, কতটা কাছের, এই ব্যাপারটা একটু দেখে নাও। সেটা হলো ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, এবং সেই তিনি করেছেন রাত এবং দিনকে আসা যাওয়ার। কথা বুঝছো? লেমান, এখন এখানে স্পেসিফাইড হয়ে গেল, তার জন্য যে আরাদা আশা করে, আনিয়াজ্জাক্কারা, যে সে সারাদিনমান কি করেছে তা স্মরণ করবে। ক্রসিংটা একটু খেয়াল করো, আমরা 6-7-60 থেকে গিয়েছি। ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, এবং সেই তিনি ফিরিয়ে নেন তোমাদেরকে রাতের বেলা। ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন্নাহার, কথাটা বুঝছো? এবং তিনি জানেন যা করেছো তোমরা, কথা বুঝছো, যা করেছো তোমরা ভালো মন্দের দিনেও সারা দিন মান। সুম্মা ইয়াবআসাকুম ফীহি, আবার তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করেন। এখানে কিন্তু ইয়াবআসাকুম, সেই যে আমরা পুনরুত্থান যেদিন হচ্ছে সেদিন যেভাবে উঠছি, ঘুম থেকে ওঠাটাও সেই রকম। আমাদের সুন্দর সুন্দর দোয়া শেখানো হয়েছিল, আলহামদুলিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, তাই না? আমরা আবার জীবিত করেছেন আমাদের মৃত্যুর পরে।
তো এইটা তো যেহেতু দোয়া এবং মন্ত্র আরবিতে, এই জন্য আমাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া করেনি। বুঝেছো? এটা যদি আমরা বাংলায় বলতাম, আমাদেরকে বাংলায় শেখানো হতো যে তুমি কিন্তু এইটা বলছো, তাহলে একটা বোধ আমাদের ভিতরে থাকতো যে আমরা প্রতি রাত্রে চলে যাচ্ছি এবং প্রতিদিন প্রতি ঘুম ভেঙে আমরা আসলে মানে মৃত্যু থেকেই জীবিত হচ্ছি, এই বোধটা আমাদের ভিতরে আসতো। হ্যাঁ, আসো, এইখানে আসো, এইখানে আসো। গেল, এখন কথাটা বুঝছো? ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন-নাহার, এই কথাটা বোঝো। তার সারাদিন মান যা কিছু করেছো তা তিনি জানেন, আর রাতের বেলা কিন্তু তোমাকে ফিরিয়ে নেন। এইটা আমরা যে বলছি যে কথাটা এখানে আছে, ইয়া আলামু, তিনি অবগত। এখন আমরা কি অবগত? দুটো ব্যাপার, যে সারাদিন আমি যা কিছু করছি তখন কি আমার সামনে এই অবগতিটা থাকছে যে আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এ কাইন্ড অফ ডেথ, এক ধরনের মৃত্যুর মুখে আমি যাচ্ছি। বরঞ্চ সেই মৃত্যুটাকেই আমরা আরামের ঘুম বানিয়ে নিয়েছি। সেন্সগুলো কিভাবে উল্টে গেছে দেখো। ও ঘুমাও, একটা লম্বা একটা ঘুম দাও, ভালো লাগবে। মানে ঘুম দেওয়াটা আমাদের ইচ্ছা, ঘুমের থেকে ওঠাটাও আমাদের ইচ্ছা। আমাদের ইচ্ছা না, আমরা অ্যালার্ম দিয়ে রাখবো, ঘুম ভেঙে যাবে, আমাদের কে ওঠাবে? এখন এই যে অবগতির থেকে অনবগতির কারণে এই যে এতটাই দূরত্বে আমরা আছি যেটা কল্পনাই করা যায়। তো এখন এখানে দেখো, এখন এইখানে আশার আলো সূরা ফুরকানে, এই যে 62, সূরা ফুরকানের 62, সেখানে এই যে ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, অর্থাৎ আমাদের নৈমিত্তিক যে জীবন, দৈনন্দিন যে জীবন, তার সাথে কোরআনকে অ্যাড করে দেওয়ার জন্য তিনি বলছেন যে সেই তিনি করেছেন রাত আর দিনকে আসা আর যাওয়ার, লেমান আরাদা, তার জন্য। এখন তুমি ভাবো যে এখানে যে মানে মানে স্পেসিফাইড ফর এ পারসন, তখন কেমন লাগে যে বিষয়টা একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তখন কেমন লাগে? ওইটাই তোমাদেরকে বলেছি যে এই ইন্ডিভিজুয়ালিটি, আমার যে স্বাতন্ত্র্য, আমার যে স্বতন্ত্র ব্যক্তি অস্তিত্ব, এইটা আমরা আমাদের চেতনার মধ্যেই নাই। আমরা পরিবার পরিজন, বউ স্ত্রী পুত্র কন্যায় যে জড়ানো একটা 12 ভাজার মতো একটা, কথাটা বোঝো নেই? 12 ভাজা যেমন ঠোঙায় দেওয়া, আমরা জীবনটাকে ওই রকম মনে করি। এখানে যে সর্বৈভ আমি একা, এই চেতনাই আমাদের নাই। ওই পিছনেই বসেন, কারণ আপনি বসলে 3 জন আড়ালে পড়ে যায়। হ্যাঁ, ওইখানে ভালো লাগে। আচ্ছা, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কার। আর এবার আসো, শব্দগুলোর দিকে তাকাও। তার জন্য যে আশা করে, ইয়াযাক্কারা। দেখো, আমরা আমাদের যৌবনের ডায়েরি লিখতাম, দিবা বলো, মনে আছে? ডায়েরি লিখতাম আমরা। তো আমরা আমাদের যৌবনের ডায়েরি লিখতাম। তো ডায়েরি এমন একটা পাতা হয়ে যেত যে আয়নার মতো, যে আমি আজকে সারাদিন কী করেছি এটা আমি নিজেই দেখতে পেতাম। এবং এই ছাত্র শিবিরের যে তুমি ছাত্র হিসেবে যে তাদের যে উন্নতি, তার উন্নতির প্রথম কারণ হলো ডায়েরি লেখা। এবং এটা দল থেকেই এটা ইন্সপায়ার্ড যে ডায়েরি তোমাকে লিখতে হবে। তো আগে এটা ছিল সাধারণ, আমরা এমনি স্বতঃস্ফূর্ত দল করি আর না করি ডায়েরি লিখতাম আমরা, এটা আমাদের একটা হবি ছিল। তো ডায়েরিতে আমরা নিজেদেরকেই লিখতাম। বুঝছো জিনিসটা? সারাদিন আমি কি করেছি, এই সারাদিন আমি কি করেছি, এটাই হলো আন ইয়াযাক্কারা, যিকির, স্মরণ করা। কথা বুঝছো? যেন ইয়াযাক্কারা, বারবার করে স্মরণ করতে পারে হোয়াট হি ডিড, কি আমি করেছি সারাদিন মান। বোঝা গেল?
তাহলে গোটা ইউনিভার্স ফর ওয়ান ম্যান, গোটা ক্রিয়েশন, গোটা সিস্টেম, দিন রাতের ওলট পালট সব কিছুই একজন ব্যক্তির জন্য। এখন সেই একজন ব্যক্তিকে হু ক্যান ফিল দিস ইজ অনলি ফর মি, ব্যাপারটা অনেক বড় হয়ে যায়। কিন্তু হ্যাঁ, তো ব্যাপারটা তো অনেক বড়ই, খলিফা না আমরা, আমার জন্য। হ্যাঁ, মানে আমি আমাকে অনার করতে শিখবো কিভাবে? কারণ আমি যে হারিয়ে গেছি এমনভাবে বিলুপ্ত হয়ে গেছি আমার মধ্যে, আমার খলিফার চেতনা তো আমার ভিতরে জাগেই না কোনোভাবে। আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি, ব্যাপারটাকে কোনোভাবেই কি ভাবনায় আনতে পারো? সর্বশক্তিমানের প্রতিনিধি, সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার প্রতিনিধি, অ্যান্ড টোটাল অ্যাবিলিটি হি হ্যাজ গিভেন টু মি। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমার বাবা এই পৃথিবী সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ের জ্ঞান জানতেন। নাম কি? নাম মানে তো সেই সম্পর্কে অবগতি। তো আমি তার পুত্র, কোথা থেকে থাকবে? মনে হয় যে আমার পিতা 60 থেকে 90,000 কোটি শুক্রাণুর মধ্যে থেকে আমি বেঁচে আছি। হ্যাঁ, তো সেটা তো ওইটাই, 90,000 কোটি শুক্রাণুর মধ্যে থেকে আমি একজন। তো সেই ইন অল উই আর অ্যালোন, যে কোনো অবস্থাতে আমি একা, কথাটা বোঝো। এই একা হতে গেলে কিন্তু আসলে যদি তুমি একা বোধে আনতে পারো, কারো থেকে আলাদা হয়ে যাচ্ছ না, কারো থেকে তুমি আলাদা হয়ে যাচ্ছ না, স্বামী থেকে আলাদা হয়ে যাচ্ছ না, সন্তান থেকে আলাদা হয়ে যাচ্ছ, কিন্তু প্রত্যেকের ভিতরে একটা স্বাতন্ত্র্য বোধ জাগছে। এখন যেমন আমরা মিলেমিশে একাকার, যেমন তোমাকে যদি আমি একদলা আলু ভর্তা দিই, এখন যদি বলি এখান থেকে আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ খুঁজে বার করো, পারবা? বলো, পারবা? তা আমি যে একটা আলু ছিলাম, আমি যে একটা কাঁচামরিচ ছিলাম, আমি যে পেঁয়াজ ছিলাম, এই চেতনাই তো আমার ভিতরে নাই। আমি কে? আমি আলু ভর্তা। বলো, এখন যদি প্রত্যেকেই যার যার চেতনা নিয়ে, কাঁচামরিচের চেতনা নিয়ে, পেঁয়াজের চেতনা নিয়ে, সর্ষের তেলের চেতনা নিয়ে, আলু সেদ্ধ হয়ে আলুর চেতনা নিয়ে, এরা সবাই মিক্স আপ হয়, তাহলে সে যখন সেদ্ধ হয়ে ভর্তা হয়ে মিশে গেল, গলে গেল, তখনও সে তার স্বাতন্ত্র্য হারাবে না। কারণ মাখানো হয়, খেয়াল করো, মাখানো হয় পেঁয়াজ দিয়ে, মাখানো হয় কাঁচামরিচ দিয়ে বা শুকনো মরিচ দিয়ে অথবা তেল দিয়ে মাখানো হলো, কিন্তু নাম কি? হ্যাঁ, মরিচ ভর্তাও বলা হয় না, পেঁয়াজ ভর্তাও বলা হয় না, সর্ষের তেল ভর্তাও বলা হয় না, আলু ভর্তা বলা হয়। এটা আমি থেকে যেতাম যদি আমার স্বাতন্ত্র্য বোধ থাকতো। ওইটা বিলুপ্ত হয়ে গেছে এবং শয়তান এখানেই সাকসেসফুল। শয়তানের কৃতকার্যতা এখানেই যে আমি কে এটাই আমাকে ভুলিয়ে দিয়েছে। এবং এইখানেই প্রাসঙ্গিক, আমি কথাটা না বলেই পারলাম না, আমার পত্রিকায় পড়া ঘটনা। তোমার গিনিস বুক অফ রেকর্ড করার জন্য এখানে এক ফিল্ম প্রডিউসার তার ইতিহাস পাঠিয়েছে যে বেদের মেয়ে জ্যোৎস্না 150 বছর পর্যন্ত, 150 সপ্তাহ পর্যন্ত চলছে, এটা একটা রেকর্ড। তো তারা কমিটি এসে সিনেমা দেখেছে, যাই হোক, দেখে তারা রেকর্ড নিয়ে গেছে, সব নিয়ে গিয়ে ওখানে তারা মন্তব্য করেছে যে ফিল্ম ইজ এ ওয়াস্ট, ওটা মেকিং কিছু নাই এর মধ্যে, বাট ইট হ্যাজ এ স্টোরি, একটা গল্প আছে। হ্যাঁ, যে একটা গল্প আছে যেটা মানুষকে টানে। যেমন ইউনিভার্সাল ট্রুথ কি, এভরিথিং গোজ টু ইটস ওন, প্রত্যেকটি জিনিস তার অস্তিত্বে ফিরে যায়, প্রত্যেকটি জিনিস তার অস্তিত্বে ফিরে যায়। এই কথাটা আরবিতে আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, হ্যাঁ, ফিরে যায় প্রত্যেকটা জিনিস। তো
তো প্রত্যেকটা বস্তু অস্তিত্বের ভিতরে এই চেতনা দেওয়া। এখন তোমাকে যদি বলি দিবা তোমার আসল কি, তুমি ডু ইউ নো দ্যাট? এনি ওয়ান অফ আস, কেউ কি আমরা জানি আমাদের আসল কি? বলো, কেউ জানি না। মানে কি মর্মান্তিক ব্যাপারটা খেয়াল কর। একটা অস্তিত্ব, সচেতন অস্তিত্ব চলাফেরা করছে পৃথিবীতে, এত কিছু করে বেড়াচ্ছে, এত কিছু সৃষ্টি করছে। হি ডাজ নট নো হু ইজ হি। কেমন লাগে ব্যাপারটা? কারণ সে জানবে কোত্থেকে? তার যে ক্যাটালগ, এই মেকানিজমের যে ক্যাটালগটা, তাই তো গায়েব করে ফেলা হয়েছে। এখন সে এই বনে জঙ্গলে দেখা একটা উজবুকের মতো ওই যা দেখে তাই করে। এই জন্য কোনো কেরাদাতান খাসিন, হও মোটা বুদ্ধির বানর। তাই তো হচ্ছে। আচ্ছা, প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকি। আবার আব্দুল কাইয়ুম কোথায় ঢুকালো আমাকে, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা। এই জায়গাটা পড়লে খুব পুলক লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। আই ফিল বেটার যে অল দ্য ক্রিয়েশন ইজ ফর মি, সমস্ত সৃষ্টি লোক আমার জন্য তৈরি করা। তখনই প্রশ্ন জাগে, দেন হোয়ার আই অ্যাম, আমি কোথায়? আমি কোথায় আছি? তখন দেখি হয় একটা কাজের মধ্যে ডুবে আছি, নয় একটা পরিবারের মধ্যে ডুবে আছি, নয় একজন স্ত্রীর হাজব্যান্ড হয়ে আছি, নয় কিছু ছেলে মেয়ের বাবা হয়ে আছি, অথবা মা বাবার ছেলে হয়ে আছি। সো আই অ্যাম আলু ভর্তা, পটেটো ক্র্যাশ। আমরা ইংরেজিতে বলতাম, হোস্টেলে থাকতাম, ভাত কি খেয়ে, পটেটো ক্র্যাশ অ্যান্ড স্যুপ। কথা বুঝো নেই? আগে তো র্যান্ডম ছিল একেবারে, সকালবেলার ভাত, পটেটো ক্র্যাশ অ্যান্ড স্যুপ। হ্যাঁ, তো তাহলে হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা, এভরিবডি শুড টেক ইট। প্রত্যেকে এই জিনিসটা বুঝে নাও যে আমার জন্য, প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে নাও। সূরা ফুরকানের ৬২ আয়াতকে তুমি তোমার জন্য খাস করে নাও। গোটা সৃষ্টি লোকের এই যে নিয়ম, এই যে রাত দিন হওয়ার যে নিয়ম, আমার জন্য করা হয়েছে। কেন? সো দ্যাট আই ক্যান থিঙ্ক ওভার দ্যাট, আমি যেন চিন্তা করতে পারি, ভেবে বার করতে পারি আজ সারা দিনে আমি কি করেছি। কি প্রফেসর, টিচ ইউর স্টুডেন্টস। ছোট্ট ছোট লেসেন্স আছে, বুঝছো? এটাকে একদম মডার্নাইজ করে তুমি প্রেজেন্ট করো বাচ্চাদের ভেতরে, টেরও পাবে না কোত্থেকে তারা কোরআন শিখছে। কোনো রেফারেন্সের দরকার নেই, কোরআনে বলেছে, এটা বলেছে, কোনো রেফারেন্সের দরকার নেই। তুমি কর্তা হয়ে বলবা, কারণ ইউ আর এ রিপ্রেজেন্টেশন অফ অলমাইটি। You got some right to say something from the Quran. তো হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এখানে তুমি আটকে গেলে। শুকুরান, অথবা সে চায়, সে কৃতজ্ঞতা আদায় করবে, অথবা সে চায়, সে কৃতজ্ঞতা আদায় করবে। আছে বোধহয়, ঠিকই আছে নাকি? শোনা যায় ভাইজান? মাইক শোনা যায় ওখানে? ও, এটা সবই তো ঠিক আছে। আচ্ছা, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন এইটা আমি সূরা ফুরকান থেকে দেখালাম। এখন এখানে পার্থক্যটা, এই ৬২ আয়াতের ডিটেলটা করা হচ্ছে ৬৩ আয়াতে। ওয়া ইবাদুর রহমান, এক্ষেত্রে বান্দা যারা পরম করুণাময়ের, আল্লাযী ইয়ামশুনা আলাল আরদে, যারা চলাচল করে এই ভূমির উপরে, ভূপৃষ্ঠের উপরে, হাউনান, অত্যন্ত বিনীতভাবে। গোটা কোরআন জড়িয়ে যাবে। কথা বুঝছো? এখন তুমি চলে যাও, কি জানি বলে, তোমার ইয়াতে চলে যাও, ওই যে জুমারে চলে যাও। কথা বুঝছো? যে আমি মানে পরকালের সেই যে ঘর, পরকালের সেই যে বসতি, লিখে নাও জুমারের ৬২। জুমার কত আর নাম্বার বলো? ৩৯-৪২। বুঝছো?
সেখানে কি দেখবা তুমি, যে আমরা এই পরকালের যে বসতি সেটা আমরা নির্ধারণ করেছি তা শুধু তাদের জন্য যারা এই পৃথিবীতে কোনোভাবেই বড় কিছু হতে চায় না। 28-83, তাই বল না? হ্যাঁ, তো ওয়াহুয়া কথা বুঝছো, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। এখন এই জাহিলুন কারা? যখন মুখোমুখি হয়, যারা মুখোমুখি হয় জাহেলদের, ক্বালু সালামা, ভাই ভালো থাকো। মানেটা কি? ইউ হ্যাভ টু ফেস ইউর হাজব্যান্ড, প্রতিদিন তোমার স্বামীকে ফেস করতে হচ্ছে। এখন সে যদি দেখো যে একটা মূর্খ ইন সেন্স অফ হোয়াট? ইন কোরআন, যে সে কোরআন জানে না, সে আসবেও না, কথা বুঝছো? অথবা কোনো স্বামী যদি দেখে তার স্ত্রীকে যে সে আসবে না, সে আসার লোক নয়, তাহলে সে সালাম, ভাই তুমি তোমার অবস্থানে ভালো থাকো। বিহেভিয়ার শেখাচ্ছেন আল্লাহ, কোনো ঝগড়াঝাটি নয়, গালিগালাজ নয়, ভালো থাকো। বুঝতে পারলা কথাটা? তো তাহলে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। এখন এখানে এগুলো সব এমন অদ্ভুত সব কথা যেগুলো আমাদের সঙ্গে যায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং তারা যারা কাটিয়ে দেয় সারা রাত প্রতিপালকের যে উদ্দেশ্যে তাদের কূর্ণেয়, কথা বুঝছো, মানে ভক্তি নিবেদনে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলো, আমাদের রাত তো এইভাবে কাটে না, কারণ ওই যে ইবাদুর রহমানের বোধই তো নেই। আমাকে যে বোধ জাগিয়ে তুলবে, আমাদেরকে যে বোধ আমাকে সারা রাত দাঁড় করিয়ে রাখবে, কোথায় সেই বোধ? চেতনা কোথায়? চেতনা তো বিলুপ্ত। বুঝতে পারো কথাটা? এখন তুমি চিন্তা করো যে আসলে কত দুরূহ সাবজেক্ট নিয়ে আমরা নাড়াচাড়া করছি, কিন্তু কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো এটা অতীব সহজ কখন? যখন তুমি চাইবা। তখন তুমি চাইবা যে আপাত দৃষ্টিতে যত দুরূহই মনে হোক না কেন, আমি চাই, আমি এটা শিখবো, আমি এটা জানবো। বুঝছো? প্রভু আমাকে দাও, তাহলে রব্বি ইশরাহ লি সদরি, খুলে দেবে। তো তিনি বোধ খুলে দিলে কতক্ষণ লাগে এটা বোধে আসতে? তো এই যে সরাসরি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কটা হলো, এই সম্পর্কটা তো আমাদেরকে কেউ করতে শেখায়নি, কেউ শেখাচ্ছেও না। স্যার কি বলেন? আমাদের দেখবা, আমাদের সমস্ত ইবাদতবন্দির সব পরোক্ষ, ইনডাইরেক্ট নয়? বলো, এভরিথিং ইনডাইরেক্ট। মাঝখানে কিছু একটা আছে, মাঝখানে কিছু একটা আছে। প্রত্যেকটা মুহূর্তেই বিপদ দেখতেছি। হ্যাঁ, রাতেও বিপদ, সকালেও বিপদ, দিনের বেলাও বিপদ, বিপদের মধ্যে আছি আমরা। তাহলে আসো শেষ করি এই প্রসঙ্গ, কথা বুঝছো? তো ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, এই যে সেলিনা বলে গেছি সুলতানা, এগুলা ক্ষমা করে দিও তোমরা, কথা বুঝছো? আমার মনে থাকে না, কি করব? তো দেখো না, এই সূরার নাম এবং নম্বর মনে থাকে না। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করো যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, এই যে দিনমান তোমার চেষ্টা, এই যে কৃতজ্ঞতা আদায়ের চেষ্টা, এই যে তোমার রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুতি বিনতি করা, কি জন্যে? এখানে বসেই কনফার্ম হওয়া, প্রভু সরাও নরকের যে অনিবার্য মানে তোমার আযাব আমার জন্য। এখন এটার তুমি ব্যতিক্রম নাও, ওয়াল আসরে, তাই না? এই পড়ন্ত বিকেলের শপথ, তাই না? ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চিত মানুষ খেসারতেই যাচ্ছে, মানুষ ক্ষতিই করে যাচ্ছে তার। তো এখানে তো কোনো ব্যতিক্রম বলেননি, মানুষ মানুষের সর্বনাশ করেই যাচ্ছে। তো ইচ অফ আস, প্রত্যেকেই আমরা আমাদের সর্বনাশের মধ্যেই আমরা লিপ্ত আছি, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসী বিল হক ওয়া তাওয়াসী বিস সাবর। এই তাওয়াসী বিল হক আমরা এখন করছি, আর তাওয়াসী বিস সাবর, এবং তোমাদেরকে বলছি অবস্থানে অবিচল থাকো
এবং এইটা সাধনা করে যাও। এক্সেপশন আর দোজ, ওনলি দোজ, ব্যতিক্রম শুধু এই কজন লোক, আর বাদ বাকি সমস্ত মানুষ খেসার হতে যাচ্ছে। তাহলে এখানে এই ব্যক্তিত্বরা কারা? আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। এইখানে বসে এখন দেখেছো ইবাদত কেন, বন্দেগী কেন, রাতে দাঁড়ানো কেন? এইখানে বসে কনফার্ম হওয়া প্রভু সরা ওটা একেবারে, কারণ একেবারে সূরা আলে ইমরান আমরা দেখি না, আমরা তো এখানে বসে লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, একদম নিশ্চিত চক্ষে দেখতে পাবা এখান থেকে নরক। তো সেই অনুশীলন কোথায় বলো? নেই তো আমাদের। হ্যাঁ, মোস্তাক ভাইকে ধাক্কা দিবা 5 মিনিট পর পর, এখন এটা 5 মিনিট পর পর হবে, তাকায় থাকবা, 5 মিনিট পরে একটা করে ধাক্কা দেবা। কথাটা বুঝছো? আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তুমি কেমন করে বুঝলা? যে এটা নিঃসন্দেহে যে তার যে শাস্তি সেটা অসহ্য, অসহনীয়। কেমন করে বুঝলা তুমি? বলো প্রফেসর, হাউ বিকাম কনফার্ম, কি করে তুমি এটা নিশ্চিত হলা যে তার আযাব সহ্য করা যাবে না? বলেন ঋতু বিবি, বলেন। দিন রাত জাগিয়ে রাখা, দিন রাত চেতনার মধ্যে জাগিয়ে রাখা, যেমন অনিবার্য পরিণতি ওই নরক, প্রভু ওইখানে আমি যাব না। এখন তুমি বলো কি করতে হবে আমাকে? বাস, দেন ইউর লাইফ ইজ অন ইউর হ্যান্ড। এখন তুমি বানাও তোমার জীবনকে। ইন্না আযাবাহা কান ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। কতটা দেখো ব্যাপারটা, সেটা তো নিকৃষ্টতর, ভয়ঙ্কর, জঘন্য, সেটা সামান্য সময়ের জন্য এবং স্থায়ী থাকার জন্য। বলো তো এখানে একদম পুরো বান্দার আকারে পরিষ্কার পিকচারটা এখানে আছে। আসো আবার আমরা 6-এ চলে আসি। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি। আবার পুনরায় তোমাদেরকে জীবিত করে ছেড়ে দেন এই পৃথিবীতে। লিইউকদা আজালুন মুসাম্মা, যেন সম্পূর্ণ হতে পারে, যেন সম্পন্ন হতে পারে। কথা বুঝছো? সেই মেয়াদটা যেটা নির্দিষ্ট। তাহলে তো আমার কাছে মনে হয় যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আজকেও বেঁচে আছি। আজকেও বেঁচে আছি। আমাদের তো আগামী 30 বছরের প্রোগ্রাম আছে না ঋতু, বলো তাহলে কিসের মরা টরা? 30 বছর তো প্যাকেট, একেবারে পরিষ্কার কম্প্যাক্ট, কি করা হবে। বিশ্বাসীর প্রত্যেকটি রাত মৃত্যু, প্রত্যেকটি দিন উঠে অবাক হয়ে সে নিজের দিকে তাকায় যে আমি আজও বেঁচে আছি। তাহলে আবার নতুন করে আওয়ারাদা শুকর, আবার কৃতজ্ঞতা আদায় করি, আবার কিছু অর্জন করি। কথাটা বুঝছো? এই জীবনের স্বাদ তো আমাদের কেউ দেয়নি, আমরা শিখিনি, আমাদেরকে জানানো হয়নি যে লাইফ ইজ দ্যাট। মানে মহাবিপদে পড়েছ না এখানে এসে, বলো। ঋতু একদিন ভালো ছিল, কেন খামাখা নিয়ে আসলাম বেচারিকে? ভালোই যাচ্ছিল দুনিয়াদারি। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুমুল লাইলা ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন-নাহার ওয়া ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুন মুসাম্মা। তো আমি প্রতিদিন আজকে সকালে উঠেছি কেন? আমার মেয়াদ এখনো ফুরিয়ে যায়নি। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর উঠেছো তো আজকে বটে, কিন্তু অতঃপর তার কাছেই, তোমার সামনে তারই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে। সুম্মা ইউনাব্বিউকুম, তারপর তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'লামুন, সেই সব যা এখানে থাকে তোমরা করতে। একটা হিসেবের ব্যাপার। এখন যে নিচ্ছে
এখন কিন্তু আমি জানতে পারছি না, আমি নিজের হিসাব যদি হ্যাঁ। না রাখি। না দেখলে কোত্থেকে পাবা তুমি? কিন্তু সে এখন যে রিপোর্টগুলো নিচ্ছে আমাকে সহকারে, হ্যাঁ, এইটা আবার আমাকে জানাই দেবে একদম সেই দিন। সবাই জানাবে না, এখন কারণ কিন্তু আমি তো জানাই দেওয়া হ্যাঁ এখন তো জানাবেন না, এখন জানাবেন কেন? উচিত। দেখুনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছে। আচ্ছা, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। এখন এইটাকে যদি ইতিবাচক সেন্সে নাও, কথা বুঝছো, পজিটিভ সেন্সে নাও, ওয়াহুয়াল কাহিরু, যেমন আমরা বারবার তোমাদেরকে বলেছি যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা কিন্তু একটা সুসংবাদ। কার্যত আল্লাহ উপরে প্রতিটি জিনিসেরই ক্ষমতা প্রয়োগে সক্ষম। প্রভু, আমার বুকটা খুলছে না, কিছু একটা করো, কিছু একটা করো, বোধটা খুলছে না, কিছু একটা করো। তুমি তো সব পারো, করো, আমার ক্ষেত্রে এটা করে দাও, আমি যেন বুঝতে পারি, শুনতে পারি। কথাটা বুঝছো তো? এইটাই হলো ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, এইটাই একই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, একই জিনিস, অপ্রতিরোধ্য তার বান্দাদের উপরে। মানে হি ক্যান ডু এভরিথিং উইথ ইউ, যা কিছু তিনি ইচ্ছা করেন তা তোমার প্রতি করতে পারেন। এখন এই অপ্রতিরোধ্য ক্ষমতার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভাবো একটু, এই যে 61 যেটা করলাম, আর কি জানি হ্যাঁ 60 যেটা করলাম, হ্যাঁ, তিনি ফিরান আমরা পারি। বুঝছো, যেহেতু তার সাথে কোনো সম্পর্কের বোধই নেই আমাদের, তিনি যদি এইটা বলে থাকেন যে আমি উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআনি ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যখনই জিজ্ঞেস করে আমার বান্দা তোমার কাছে আমার কথা, তখনই তো আমি তার কাছে। তার মানে সেই কৌতূহলটা যে আমার সম্পর্কে জাগালাম, ওটা তো আমি জাগালাম, সো দ্যাট হি ক্যান আস্ক, সেজন্য আমার সম্পর্কে জিজ্ঞেস করে। এটাই তো সাক্ষী হয়ে গেল। ভুলেছিলে তুমি, আমি জাগিয়ে দেইনি তোমার মনে? বলো, তখন যদি জিজ্ঞেস করে কারো কাছে, কেউ একজন জানে, কেউ একজন কোরআন পড়ে, ভাই এইরকম মনে হলো, কোথায় তিনি? কাছেই। উজিবু দাওয়াতে দায়ে ইযা দাআনি, আমি সাড়া দিই, উত্তর দিই আমি প্রতিটি ডাকের, যখনই কেউ আমাকে ডাকে। তো আমি ডেকে দেখেছি? বলো, এই যদি আমার সৃষ্টিকর্তা আমাকে বলে থাকেন আমি সাড়া দিই প্রতিটি ডাকে, যখনই কেউ আমাকে ডাকে, সো ডিড আই এভার ট্রাই যে প্রভু এখন আমাকে হেল্প করো, এখন? বোঝো কথাটা? তো কোরআন তো চর্চার জিনিস, আমাকে কথাগুলো শেখানো হচ্ছে, এটাই তো সেই কথা, বুঝছো, যে ওয়াস্তাইনু বিস-সাবরি এটাই তো সালাত। আমি এই কথাগুলো দিয়ে তার কাছে আবেদন করব। তো ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজাতান, এবং তিনি পাঠান তোমাদের উপরে, মানে রক্ষক, সুরক্ষক, মানে দুজন পাহারাদার পাঠান। হাত্তা ইযা জা আহাদুকুমুল মাউত, একসময় যখন চলে আসে তোমাদের কারো মৃত্যু, তাওয়াফাতহু রুসুলানা, এরা কিন্তু হাফাজা না, এরা অন্য গ্রুপ। এই দুইটা পার্থক্যটা দেখে নাও। হাফাজাতান প্রহরী, তুমি ট্রাকের তলে পড়ো না, রেলগাড়িতে তুমি আত্মা করো, কথা বুঝছো না, সুইসাইড খেয়ে মরো, একদম মৃত্যুর ওখানে তো তাদের কাছে লেখা আছে যে এই লোকটা কিন্তু এত বছর বাঁচবে, যেমন দিবা 100 বছর বাঁচবে। ভুল বলি? অত বাঁচতে চায় না, কম বলেছি? আচ্ছা, এটা লিমন তাহলে ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজাতান, এবং তিনি পাঠান তোমাদের উপরে সংরক্ষক, পাহারা দিয়ে রাখে তোমাদেরকে। সো ডিড আই এভার ফিল দ্যাট, আমি কখনোই কি ফিল করেছি যে আমার দুজন প্রহরী আছে? কখনো কি বোধে এসেছে আমার যে দুই পবিত্র অস্তিত্ব আমাকে পাহারা দিচ্ছে?
জেনেছি, এখন জানলাম। একটা 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 খুব একটা সিলি কথা বলছে, একটা স্থূল একটা যোগ করি তোমার কাছে। আমাদের দেশে একটা মাহফিলে আমি কথা বলছি, তো চেয়ারম্যান সাহেব এসে ওই মাঠের কোনায় চেয়ারের উপরে বসেছেন। আব্দুর রহিম পুত্র আসিয়াছে, কি বলে নতুন কথা। তো এর আগে এক হুজুর, ফ্যানটা বন্ধ করবে, ওই যে যেটা অন দেখো, হ্যাঁ কথা বলছো, চিনি আমাকে সময় দেবে না, তাবলিগি হুজুর খালি সময় বাড়াচ্ছে, আর ও খালি কানের কাছে গিয়ে বলছে হুজুর মেহমান এসে গেছে, আপনি ছেড়ে দেন, ছাড়বে না, মানে ভাবটা এরকম আর কি। তো অন্তত আধা ঘন্টা 45 মিনিট সে খেয়ে দিয়েছে আমার সময়। যাই হোক, তো আমি বসলাম, বসার পরে আমি বললাম যে আমি যা বলার বলেছি ওটা আর যাবো না। তো যে আমি বললাম যে ভাই, আমার প্রথমে বসেই মনে পড়লো যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওনা করিল। এই কথাটা কি আপনারা বুঝেন? এই কথাটা কে না জানেন? সকলেই জানেন। জানেন কিনা একজন একজন করে বলছি, জানেন কি? হ্যাঁ জানি। মানে কি জানেন? ঘোড়ায় চড়ে হাঁটা যায়? আর রওনা কি বাড়ির থেকে করে না কিছু দূর গিয়ে করে? তো আলহামদুলিল্লাহ আমাদের আগের হুজুর আমাদেরকে এইভাবে মোটামুটি এগিয়ে দিয়েই গেলেন। আমি আবার আপনাদেরকে পেছন থেকে শুরু করাই, আসেন। বুঝছো? তারপরে ওই দূরে মানে কোনো এক কথা প্রসঙ্গে বলছি যে ডান দিকে একজন পুলিশ, বাম দিকে একজন পুলিশ। চেয়ারম্যান সাহেব কি করছেন এখন? তাহলে তো আমাদের দেশি ভাষায় বলেছি, আমি এটা শুদ্ধ ভাষায় বলি, তাহলে তো পেশাবও করা যাবে না। এখন বোঝো দেশি ভাষায় কি বলতে পারে। তো এখন আমি ওনার কথা দিয়ে বললাম দেখুন, এখন কিন্তু আমরা তো অনায়াসী সবই করছি। আমাকে যে পাহারা দিচ্ছে ডানে একজন বায়ে একজন, কোথায় এই চেতনা কোথায়? যখন আমার হয়, যখন দেখি যে গায়ের কাছে শু করে একটা রিক্সা চলে গেল, অথবা একটা সিএনজি বা একটা গাড়ি ছাই করে গেল, মনে হলো যে এগুলো গায়ে লাগবে, একবার গায়ে লাগবে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ, তখন মনে হয় আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে দেহটা, কারণ আমি তো দেহটা নিয়েই আছি, আমার ভিতরে আমি তো নেই। হ্যাঁ, তখন মনে হয় যে হ্যাঁ ফেরেশতা ছিল, তাই আমি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজাতান হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত। কথা বলছে এটা আরেকটা গ্রুপ। এক সময় যখন তোমাদের কারো মৃত্যু চলে আসে, তাওয়াফাতহু রুসুলানা, এ আবার সেপারেট গ্রুপ হু আর সেন্ডেড বাই আস, আমরাই পাঠিয়েছি তাদেরকে টু টেক ইউ, তোমাকে নিয়ে আসতে। যারা পাহারা দিয়েছে তারা নয়। ওয়াহুম লা ইউফাররিতুন, এবং তুলে আনতে তোমাকে আলাদা করে নিয়ে আসতে কোনো ভুল করে না তারা। সুম্মা রুদ্দু ইলা, কথা বুঝছো, ইলাল্লাহি মাওলাহুমুল হক, অতঃপর ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে সেই যে আল্লাহ, প্রকৃত মালিক তোমাদের, প্রকৃত অভিভাবক তোমাদের। আলা লাহুল হুকম, জেনে রাখো যত আদেশ সবই তার। এখন এখানে আর একটা কথা বলি, হোয়াট এভার ইজ হ্যাপেন বিকজ অফ হিম, যাই কিছু ঘটে ঘটে তার জন্য। বুঝে ঢুকবে এভরিবডি, পরিপক্ক মানুষগুলো। এই অতঃপরটা কি তাহলে সেই হ্যাঁ, হিয়ার আফটার, মৃত্যুর পরে পরে না? না, ফা এবং অতঃপরের ব্যাপারটা। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাকুম, অতঃপর তোমাদের ঠিকানা কোথায়? ফিরিয়ে নেওয়া হবে তোমাদের প্রকৃত মালিক যিনি, প্রকৃত প্রভু যিনি। কিন্তু এখানে দেখো আলা লাহুল হুকম, জেনে রাখো, অথবা এটা কি জানো তুমি? তার মানে আমি যখন মরছি, এদিকে তাকাও, আমি যখন মরছি তখন বুঝতে পারছি যে কতটা অসহায় আমি। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা পরম দান আমাকে দিয়েছেন যে আমার পুত্র 3.5 ঘন্টা পর্যন্ত এই যে নিঃশ্বাসের একটু কষ্ট যে করছে, যে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য কি পাগলামি করেছে, বুঝছো? তারপরে সে, তার যে প্রশান্তি, সে চলে যাচ্ছে। এই হাসপাতালে নিয়ে টানা হেঁচড়া করলাম, কথা বুঝছো? যখন ফিরিয়ে আনবে বাসায়, আমি তখন রেগে মেগে গালিগালাজ করতে করতে বলছি আগে নামা, আগে গাড়িতে তোল আগে। বুঝতেই পারো কার উপরে খ্যাপা আমি।
এখানে তো হুজুম লাগায় দিছে, কথা বুঝছো? কি হত্যাকারী এক বাপ। আমি বিছানায় শুয়েছি, তারপর ঘন্টাখানেক ছিল, কি শান্তি, সে চলে যাচ্ছে, ইজ গোয়িং। তো মৃত্যু দ্যাট শুড বি এই লাইক দ্যাট, এইরকম কোনো যন্ত্রণা নেই, নীরবে চলে গেল। কারণ কখন যখন প্রত্যাশিত হয় তখন তুমি নীরবেই চলে যাবে। তখন সেটাই তো দুইটা সিস্টেম, একটা হলো একেবারে প্রতিটি সেল থেকে তোমাকে বের করবে ডুবে ডুবে ফেরেশতারা, আর একটা হলো ঘেন্নার চাটে তোমার গায়ে হাত দেবে না, বলবে তুই বেটা বার করে দে তোর প্রাণ। আর একটা সিস্টেম হলো আলগোছে, অর্থাৎ এইটার তুলনাও দিয়েছেন আল্লাহ রসুল, বলেছেন যে তোমরা যেভাবে দুধের উপর থেকে পশম তোলো ঠিক সেইভাবে। তো দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাবে, তুমি টেরও পাবে না। যখন বলবে এখন কোন মৃত্যু চাও, প্রাণটা বের করে দাও, হ্যাঁ, মানুষ তো কাজের না, মানুষ তো এটা পারবে না, তখন সে বুঝবে আসলে কত ধানে কত চাল, তখনই পিটাবে, তখনই থাপড়াবে, তখনই পিটাবে। এই যে 693 তে আছে 693, তুই কর্তা হয়ে আসলি তাহলে তুই 12 টাকা এখন বুঝছো কথাটা? এই জন্যে মানে দেহের প্রতি কোনো মমতা যেন কিছুতেই না জন্মায়, কিছুতেই না। দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ দেহটা একটা ক্যারিয়ার, অনলি এক ক্যারিয়ার, আমার ক্যারিয়ার। আর এই ক্যারিয়ারের পাল্লায় পড়ে আমি সব কিছু, যত পাপ এই পৃথিবীতে সব আমি করেছি, যে সব কিছু আমার লায়াবিল হয়েছে, আমার লায়াবিলিটি হয়ে গেছে, আমার দেনা হয়ে গেছে। মাশাআল্লাহ। ওই দেখবা ঘুম লিমিটেশনের মধ্যে চলে আসবে, যদি ঘুম বেশি হয়। হ্যাঁ, ওই মগজটা খালি তো, ওই জন্য ঘুমায়। মগজ যদি বিজি হয়ে যায়, অর্থাৎ থিঙ্কিং যদি হয়ে যায়, চিন্তা যখন আসে তখন আর ঘুমাতে পারে না মানুষ। চিন্তা শূন্য মানুষেরাই ঘুমায়। আবার আর একটা ঘুম হলো এই যে মানুষ কখন যখন কোনো সমস্যার যখন সমাধান করতে পারে না, তখন সে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। কথাটা বুঝছো? তো গেল সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুম আলা লাহুল হুকম ওয়া হুয়া আসরাউল হাসিবিন, এবং তিনি ক্ষিপ্রতর, দ্রুততর সকল হিসেবকারীদের। হয়ে গেছে না এই প্রসঙ্গ? আলহামদুলিল্লাহ। বলেন এবার আপনার ফরমায়েশ। না তা দেখি, বলো না, আজকে তো এই দিনই, আজকে সুলতানার, বুঝেছো, তোমার মন শান্ত হয়েছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং অতঃপরের ভিতরে পার্থক্য ছিল। আমার মনে হয় আবার আরেকটা 93 আমরা পড়তাম, 693, তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, ফরমায়েশ, চলো। আপনার যে একটা প্রশ্ন ছিল যে আমাদেরকে কি মৃত্যুর পরে ওনার কাছে ফিরিয়ে নেওয়া হবে না বারদাকে নিয়ে রাখা হবে? না, সেটা তো জানি, মৃত্যু আগের অবস্থাটা জানা যাবে, ওইটার অভাব নেই জায়গায়। হ্যাঁ, না, ওটা ক্লিয়ার হোক। 93, 693, 16 রাতে আছে, 850 আছে, 16। জি, মাস্টার সাহেব। আমার একটা আয়াত বুঝতে চাচ্ছি, সূরা হুদ 11 নাম্বার, সূরা 114 নাম্বার আয়াত। সূরা হুদ 114। জি, বস। আচ্ছা, এখন আমাদের আব্দুল সত্তার সাহেব বলেছেন ওয়া 93 সূরা আনামেরই দেখো, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, এবং তার চাইতে চরম সর্বনাশ কে করবে নিজের, যে রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা, যেটা আমরা করে বসে আছি। আও ক্বালা উহিয়া ইলাইয়া, অথবা সে বলবে আমার কাছে ওহী করা হচ্ছে, ওয়ালাম ইউহা ইলাইহি, যেখানে আদৌ কিছু ওহী করা হয়নি তার প্রতি। কথা বুঝছো? শাইউন, কোনো কিছুরই। ওয়ামান ক্বালা সাউনজিলু, আমি নামিয়ে আনতে পারি, মিসলামা আনজালাল্লাহ, সেই রকম কিছু যা অবতীর্ণ করেন আল্লাহ। ওয়ালাউ তারা, এবং যদি দেখতে, ইজ আয-যালিমুন, যখন এই আত্মসর্বনাশীরা ফি গামারাতিল মউত, এটা একটা বিশেষ শ্রেণী কিন্তু, আলেম আল্লামারা, আল্লাহর নামে
এরা যখন যন্ত্রণায় থাকবে মৃত্যুর, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা বাড়িয়ে দেবে হাত, আখরিজু আনফুসাকুম, বের করে দাও নিজেদেরকে তোমাদের। বলো, তাহলে দেহ পড়ে আছে, ছটফট করছে মরণ যন্ত্রণায়, ফেরেশতারা এলো বলছে বের করে দাও। আমরা যেখান থেকে শুরু হয়েছিল আমাদের আজকের কথা, কবর আযাবের ব্যাপারটা নিয়ে। এখন খেয়াল করো তো, ফেরেশতাদেরকে তখন আমি দেখছি, আবার তাদের আদেশ আমি তখন মানব বলে আমি মানে ইয়াও করছি, ইচ্ছাও প্রকাশ করছি, কিন্তু আমি আমার প্রাণটা কিভাবে বের করব? তখনই তো দেখা যাবে যে আমার রেকর্ড যা আছে আমার মধ্যে সবই তো মাশাআল্লাহ, এইসব রিপোর্ট সহকারে তো বের করে দিতে হবে আমার। এবং এখন দেখো আমি আমাকে তো সাক্ষী হিসেবে তোমাদের সামনে রাখি, আমি সামনে দেখো আমার মাথা থেকে বহু এই একটা চর্চা তোমাদেরকে বলেছি যে আই ক্যান মানে গো ব্যাক টিল 8, আমি 8 বছর পর্যন্ত পেছনে যেতে পারি। সেখান থেকে আমি একটা একটা করে একটু একটু করে আমি আগাই, 8 বছর, 9 বছর, 10 বছরের আমি, 11 বছরের আমি, যতটা মনে আসে বা যত মনে করতে পারি। তখন যে ভুল ত্রুটিগুলো আমার দ্বারা হয়েছে, আমি তখন জিজ্ঞেস করেছি, আল্লাহ এটা কি আমি বুঝে করেছি? বুঝতে পারছো? আল্লাহকে সাক্ষী আনি, তখন কি আমি যখন এই কাজটা আমি করছিলাম তখন কি আমি বুঝে করেছি? রিল্যাক্স হয়ে যায়। এরপরে 12 বছর, এরপরে 14 বছর, এরপরে 16 বছর, প্রত্যেকটা স্টেজে স্টেজে আমি যে ভুলগুলো করেছি, কোনো কিছু হয়ে গেছে আমার দ্বারা, আমি কি জানতাম? বা তখন কি আমি এই ব্যাপারে সচেতন ছিলাম যে এই কাজটা আমার অন্যায়? তোমার ওয়াদা, ভুল করে যে কাজ করবে তাকে ক্ষমা করবা, তুমি লিখে নিয়েছো তোমার উপরে। তুমি লিখেছো তোমার উপরে, তো আমার ক্ষমা প্রাপ্তি তো আমার অধিকার। কখন? যদি ইফ আই ফিল সরি ফর ইচ অ্যান্ড এভরি ডিডস অফ মাইন্ড, প্রত্যেকটি কালো অধ্যায় আমার জীবনে যদি আমি তুলে তুলে আনতে পারি এবং রিমাইন্ড করতে পারি যে প্রভু এই কাজটা আমার ভুল হয়ে গেছে। বাট কোশ্চেন ইজ দ্যাট, ওই সময় কি আমি সতর্ক ছিলাম? আমি কি সচেতন ছিলাম? আমি কি জানতাম যে কাজটা অন্যায় করছি এবং এটা তুমি অপছন্দ করো? তাহলে বাসিতু আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে দেওয়া হবে পুরস্কার, শাস্তি, কথা বুঝছো, হীনতর, বিমা কুনতুম তাকুলুনা আল্লাহ, সেই কারণে যা বলতে তোমরা আল্লাহর নামে, গায়রাল হক, যেটা নয় সত্য, হ্যাঁ, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তোমরা কি করছিলে? আল্লাহ তার আয়াত থেকে নিজেদের বড় হুজুর হয়ে গেছিলে তোমরা। যেখানে একজন মানুষ কোনো কোশ্চেন নিয়ে আসলে তাকে আল্লাহর আয়াত শুনিয়ে দেবে, সেখানে না শুনে তুমি মাসলা দিয়েছ, আর তাকে দুইটা ধমক দিচ্ছ, এই বেড়া তুই কি মাদ্রাসায় পড়ছিস, তুই কোরআন কি, তুই কি জানবি? আচ্ছা, আর কি থাকলো বলো? আচ্ছা, ভাই কি হুদের কত? হ্যাঁ, ওলাকা জিতুমুনা ফুরাদা, এটা কি? সেই এটা তো আমরা বহুবার আলোচনা করি, সেই তো এলে একা একা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। ছিল ভাই যে আমরা যে একা একা যাচ্ছি, এটা কখন আবার সবাই একসাথে? ও সেইটা, ও সেটা আব্দুল সত্তারের প্রশ্ন। আমার কোনো প্রশ্ন ছিল, হ্যাঁ, ওটা আপাতত বলছিল, ওটা একা একাটা কখন আর সবাই মিলে আমরা একসাথে উপস্থিত হচ্ছি। এরপরে যখন আমরা প্রত্যেকটা কবর থেকে উঠছি, এটা হলো তখনকার ডায়ালগ, আর এরপর যখন সকলে জমায়েত হচ্ছি তখনকার সম্মিলিত। এই একা একাটা আসলে আমরা এখন যেরকম সম্পর্কে জড়াই আছি, তখন আর এই সম্পর্কে থাকবো না। না, সে তো থাকছেই না, সে তো দেখবো, চোখের সামনে সবাইকে দেখবো, কিন্তু নো ওয়ান উইল ফিল এনিথিং। ওই একাকিত্ব বোধ না। হ্যাঁ,
না, বলছি যে সেটা তো একাকিত্বের অনুভূতি হবে, কিন্তু আল্লাহ যে বলবেন সেই তো এলে তোমরা একা একা যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার, এটা সম্মিলিতভাবে সবাইকে উদ্দেশ্য করেও বলা যায় কথাটা। হ্যাঁ সবাই সামনে থাকবে, কেউ কাউকে জিজ্ঞেস করবে। ভাই, আয়াত কত? 114। ওয়াখাওয়ালনাকুম হ্যাঁ, ওই দিকে বলতে হ্যাঁ। একাকিত্বটা শুরু হয়ে যায়। আচ্ছা, আকিমের সালাতা তারাফাইন নাহার, স্থাপন অনুশীলন করো দুই প্রান্তে, তারাফাইয়ান নাহার, দুই প্রান্তে দিনের। খেয়াল করবেন, ওয়াজুলাফান মিনাল লাইল, এবং আঁচলে রাতের। ভাবি সাহেবের শাড়ির আঁচল তো চেনেন, শাড়ির আঁচল, মায়ের শাড়ির আঁচল চেনেন তো, আঁচল বলা হয়েছে। তাহলে এখানে আকিমের সালাত আপনি স্থাপন অনুশীলন করবেন ওহির সংযোগ, যেটা আমরা অনুশীলন করি, তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়া যুলাফা মিনাল লাইল, কথা বুঝছো, এবং আঁচলে রাতের। এই যেখানে কিছুটা রাত হওয়ার পর বলছে, হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, হ্যাঁ, জুলাফার লাইল। তারপরে কি হলো, মানে রাতের আঁচলে, কথা বুঝছো, জুলাফা মিনাল লাইল, রাতের আঁচলে, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, এটা আপনার নিত্যকার দিনের অনুশীলনী। আমি যাচ্ছি, আপনাকে গোড়ায় ধরে দিচ্ছি। কার্যত মানে এই যে আপনাকে দৈনন্দিন অনুশীলন দিলেন, তারাফাইন নাহার, বলো, দিনের দুই প্রান্তে এবং রাতের আঁচলে। যখন ঢেকে দেওয়া, হ্যাঁ, তখন কেবল আসলো রাতটা। আমরা যখন ইফতারি করি, আমরা যে সময় ইফতারি করি, ওইটা রাতের আঁচল। না না না, নো নো, আঁচল একেবারে। আমি তো বললাম ভেঙেই যে আমরা যখন ইফতারি করি, ওইটা রাতের আঁচল। প্রথমেই শাড়ির কি দেখা যায়? আঁচলটা না, প্রথমেই দেখা না শাড়ির আঁচলটা। আসো, আমি যাচ্ছি। তাহলে এখন এখানে আগে এর মরাল লেসনটা সেটা নেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, কার্যত কথা বলছো, মানে সুকর্মের চর্চা, সুকর্মের চর্চা দূর করে দেয় সকল মন্দ। ইন্নাল হাসানাত, সুকর্মের চর্চা, যত ভালো, বহুবচনে যেভাবে তুমি এখন বলো, দূর করে দেয় আস-সাইয়্যাত। একইভাবে হাসানাত বহুবচনে, সাইয়্যাত বহুবচনে। যালিকা যিকরা লিয-যাকিরিন, এইটা একটা মনে রাখার কথা তাদের জন্য যারা মনে রাখতে চায়। এটা একটা মনে রাখার কথা, যেটা যারা মনে রাখতে চায়। এটা হলো আপনার 11-র 114, এটার মূল হলো আপনার 17-র 72, 78। আকিমিস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর। এখানে আপনি ধরে নেন একেবারে পরিষ্কার, আকিমিস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, এই গাসাকিল লাইলটাই হলো রাতের আঁচল। হ্যাঁ, তারাফির নাহারে আমি আসিনি এখনো, আমি মাঝখান থেকে নিচ্ছি। জুলাফাম মিনাল লাইল, আগে এইটা নেন। জুলাফান একটি আঁচল রাতের, মিনাল লাইল রাত থেকে একটি আঁচল, এইটা এখানে গাসাকিল লাইল।
রাত্রি যখন আচ্ছন্ন হয়, ওইটা ওখানে বলেছে রাতের আঁচল, এখানে বলছে রাত্রি যখন আচ্ছন্ন হয়। আর তারাফাইন নাহার, এইটা বলছে আকিমুস সালাত দুলুকি শামস, যখন সূর্য অস্তে যাওয়া, অস্তাচলে, একেবারে অস্তাচলে, ডুবু ডুবু, সেই থেকে নিয়ে ওই রাতের আঁচল। ভাই আঁচলের তো একটা পরিধি আছে, আঁচল কারো আঁচল 3 হাত, কারো আঁচল 4 হাত। এখানে 11তে যেভাবে আসে তাদের কথা হচ্ছে 3 টাইম, বলছে 3 টাইম আলাদা আলাদা বোধ হয়। হ্যাঁ, না 3টা টাইম। আরে বাবা, এটা তো তোমাকে এখানে কি বলছে, এখানকার মূল কথা ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। চর্চা বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে দিনের, ওয়াজুলাফা মিনাল লাইল, আর সেটা গাসাকিল লাইল ইলা গাসাকিল লাইল, দুলুকি শামস থেকে গাসাকিল লাইল ইলা গাসাকিল লাইল, একটা টাইম না? এটা তো একটা টাইম, হ্যাঁ, এটা তো একটা টাইম। আর কোরআন আল ফাজরে আর একটা টাইম, দুইটা হয়ে গেল। এখানে বোঝা যাচ্ছে 3টা না, এখানে 3টা না, গণনা বোঝা যাচ্ছে 3টা যেভাবে বলা যায় না। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়াজুলাফা মিনাল লাইল, 3টা, মানে বর্ণনা করতে তো বলে 3টা। হ্যাঁ, এখন এখানে কিরকম, কারণ যেহেতু প্রথমে বলেছে দিনের 2 আঁচল, দিনের 2 প্রান্তে, এটা আগে বলেছেন। তো দিনের 2 প্রান্ত, একটা হলো মানে সেই রাতের আধার ফাটার পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এক প্রান্ত, আর সূর্যাস্তের পর থেকে নিয়ে, কথাটা বুঝছো, আধার ছাওয়া পর্যন্ত এক প্রান্ত, এই দিনের 2 প্রান্ত। এখন এখানে স্পেসিফাইড করা হয়েছে জুলাফাম মিনাল লাইল, মানে ভুল যেন না করি আমরা। গাসাকিল লাইল এখানে স্পেসিফাইড করা হয়েছে, কারণ দুলুকের শামসে ইলা গাসাকিল লাইল, এই যে সময়টা ডুবু ডুবু সূর্য থেকে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। এ পার্ট, একটা অংশ, মানে মনে করো না আঁচল তো ছাড়া থাকে না, আঁচল তোমার মা, আমার বোন শাড়ি পরলো, আঁচলটা তো ঝুলে থাকে না, তো আঁচলটা তো শাড়ির শুরু, তারপর বাকি শাড়িটা তার পুরো দেহকে ঘেরাও করে, রাতের মতো। রাত শুরু হলো, এরপর পুরো রাত তোমাকে ঘেরাও করে রাখলো, প্রথম অংশটা। আবার কি এমন হয় যে একটা শাড়ি হয়তো না, 11 হাত, নো, ওটাকে আঁচল বলে না। যেটা দিয়ে শাড়ি পরা শুরু করে নারীরা, ওটা আঁকাটা আঁচল বলে না, সেটুকুই। একদিকে তো প্রথমে করলো দুই প্রান্ত, এই 2 প্রান্তকে কিভাবে নেবা? ওখানে যদি আমি একটা ওয়াওকে বলে দিই, অর্থাৎ কথা বুঝছি, এখানে যদি বলে দিই তোমার এইটা হলে কি হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহার, অর্থাৎ জুলাফা মিনাল লাইল, এবং জুলাফা, যেটা ও আব্দুল কাইম বলেছে 3 টাইম। প্রথম না, আচ্ছা আন্দাজি বলবা না, বুঝতে বসেছি, বুঝে নেব আমরা। প্রথমে হলো 2 প্রান্ত, হ্যাঁ বলো। আমার কাছে সারা কোরআনের বুঝ একটাই, 2টা। আচ্ছা, কিন্তু এখানে আমাদের আঁচল শব্দটা হয়তো বুঝতে পারছি না, বা অর্থে কোনো ঝামেলা আছে না, হয়তো আমরা বুঝতে পারছি। দেখো 2 প্রান্ত সময় এবং কিছুটা রাত হওয়ার পর, এটা এরপরে না বোঝার কি আছে? এখন কিন্তু ঠিক আছে, এখন যেভাবে হ্যাঁ, যে কিছুটা, তাহলে কিন্তু এখন সেটাকে যদি আমি সেটাকে যদি সাহিত্যিক ভাষায় বলি, এবং রাতের আঁচলে, এই তো আর কি পার্থক্য। রাতের অমিনাল লাইন, রাতের বিভিন্ন অংশে, না, ওটা হলো ডিপ নাইট, ইন দ্য নাইট, ওটা ইন দ্য নাইট, ওটা রাতের মধ্যে, যখন রাত আচ্ছন্ন তখন। তাহলে কিন্তু সাংঘর্ষিক হয় না, কোনো সাংঘর্ষিকতা নেই তো কোথাও। 78 হলো বিস্তারিত, 78 79 হলো এটার বিস্তারিত, 78 79 হলো এটার বিস্তারিত, 114 এটার বিস্তারিত। হ্যাঁ,
তো এখন এখানে ওইটার বিস্তারিত যে এটা জুলাফাম মিনাল আও গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর ইন্না কুরআনুল ফজর কানা মাশহুদা। ব্যাখ্যা করে বলা হচ্ছে যে এই সময়টা কেন, কি জন্য, এটা ফজরে কি হয়, রাতের বেলা কি হয়। আবার কি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এটা হলো রাতের, এটা রাত যখন শুরু রাত যখন শেষ ফজর পর্যন্ত ওই সময়টা, তখন থেকে কিছুটা সময় তুমি দাঁড়াও। হ্যাঁ ভাই, আর কোনো পরিষ্কার কি হয়েছে? না হলে বলবেন, আবার বলবো, আমি আবার বলবো। এখানে আমি যে বিষয়টা বুঝতে পারছি যে ওইটা বুঝছি, হ্যাঁ, যে কিছু ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়, এটা কিভাবে, মানে এই ভালো কাজগুলো আমি আইডেন্টিফাই করতে পারছি। হ্যাঁ, এই ভালো কাজগুলোই হলো আকিমিস সালাত তারাফাইন নাহার, স্থাপন অনুশীলন করবে তোমরা দিনের দুই প্রান্তে। কথাটা কি বুঝলেন? আপনি ব্রাকেট দিলেন না দিনটাকে, দিলেন কি না? শুরু করলেন ওহির সংযোগ দিয়ে এবং শেষও করলেন দিনের ওহির সংযোগ দিয়ে। আবার রাত্রি যখন শুরু হলো তখনও শুরু করলেন রাতকে ওহির সংযোগ দিয়ে। কথাটা কি বোঝা গেল? কথাটা লক্ষ্য করেন আবার। এক কথায় দিনের দুই প্রান্তে। দিনের দুই প্রান্ত কি বুঝবেন বলেন? দিনের দুই প্রান্তে বলতে যে সকাল এবং বিকাল, যে দুইটা সময়। সকাল বিকাল। এখন এই সকাল বলতে কোনটা বুঝি? সূর্যোদয়ের আগে না সূর্যোদয়ের পরে? সূর্যোদয়ের আগে থেকে কিছু সময়। সেটা তো 1.5 ঘন্টা। আধার ফাটার পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়টার পরিধি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 25 মিনিট। রাত নেই, রাত ফেটে গেছে যখন আমরা সেহরি খাওয়া শেষ করি, তখন রাত শেষ, এবং ওই শুভ্র রেখা দেখে আমাদেরকে সেহরি খাওয়া শেষ করতে হচ্ছে, কারণ ওটা সাইন হলো রাত্রি শেষের। রাত্রি শেষ থেকে নিয়ে সকাল পর্যন্ত সূর্যোদয় পর্যন্ত এই সময়টা 1.5 ঘন্টা, যখন সূর্য দৃশ্যমান। এটা একটা ধরেন, আপনি এটাকে যদি আঁচল ধরেন দিনের আঁচল হলো। এবার রাতের আঁচল কোনটা? একই না? সূর্যাস্তের পর থেকে নিয়ে আধার ঘনীভূত হওয়া পর্যন্ত। দিনের মাঝখানে দাঁড়ালে দিনের দুই আঁচল, হ্যাঁ, আবার রাতের মাঝখানে দাঁড়ালে রাতের দুই আঁচল। এখন এই যে আপনি করছেন, সিরিয়াসলি আপনি কি করছেন? ওহির সংযোগ করছেন, স্থাপন অনুশীলন করছে। ওহির সাথে আপনার সম্পর্ক যেন হয়। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ ওহি পাঠাতেন, তিনি যেভাবে বুঝতেন সেই কথাগুলো, প্রভু আমি তোমার ওহি আবৃত্তি করছি সেইভাবে বোঝার জন্য আমাকে বুঝিয়ে দাও। আমি বুঝতে পারছি, অর্থাৎ আমি যখন ওহির সাথে সংযুক্ত থাকবো, যে আল্লাহ আমাকে এটা করতে বলছেন, এটা আমাকে করতে নিষেধ করছেন, এইভাবে মন্দ প্রবণতা যেগুলো আমার মধ্যে ছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। তাহলে সর্বোত্তম চর্চা না এটা? হ্যাঁ, যেটা বলছেন এই যে কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। হ্যাঁ, সুসঙ্গতির চর্চা দূর করে দেয় সব অসঙ্গতি, এভাবেও বলা যেতে পারে। সুসঙ্গতির চর্চা দূর করে দেয় সব অসঙ্গতি, তাই না? তারপরে আবার ওই যে হিন্দিতে যেটাকে বলে যে, আমি হঠাৎ করে ভাবলাম যে আবার বুড়ি, হ্যাঁ হ্যাঁ, যাও আলহামদুলিল্লাহ, একটু আমরা বিরতি নিই।